আমার তকদিরের মধ্যে কি আছে? লেখা আছে। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যখন বলে দিলেন, মুসা এটা তো আমার অনেক বছর আগে আমার তকদিরে কি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আমার নবী বলেন, এই মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের যে কি হলো, তর্ক হলো, এখানে আদম আলাইহিস সালাম বিজয় হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি এই মসলাটাও আনছে যে আদম আলাইহিস সালাম যে গুনদুম কেন গেলেন, এটাও আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাই এই হাদিসটা কেন আনলাম? আদম আলাইহিস সালাম যখন গুনদুম খেয়ে ফেললেন, দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় পাঠালেন? আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে কোথায়? আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কার পাহাড়ে। আমাদের আম্মি জান হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জিদ্দার জমিনে। এখনো আম্মি জানের মাজার শরীফ জিদ্দা মকবরাতুল হাওয়ার মধ্যে ওনার নামে মকবরা ওখানে আছে। এখন শুরু হয়ে গেল কান্নাকাটি। আল্লাহ আল্লাহ। ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাত। ফাতালাক্কা आदम अलैहिस सलाम ने अपने रब की तरफ से चंदे दुआएं, चंदे कलिमात सीख लिए। आदम अलैहिस सलाम আল্লাহর পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিলেন। একটা দোয়া তো মারুফ মশহুর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তো আছে। অফার দোয়া হলো আদম আলাইহিস সালাম একদিন অনেক কান্নাকাটির পরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন। আল্লাহ আমি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। তা আল্লাহ বলেন, কাইফা আরিফতা মুহাম্মাদা। কিরে আদম, তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? এক রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ তুমি যখন তোমার কুদরতের হাতে আমি আদমকে বানিয়েছ, আমার ভিতর ওয়া নাফাখতা ফিয়ার রূহ, তুমি আমার ভিতর তোমার প্রিয় রূহ আমার ভিতর তুমি নিক্ষেপ করেছো, আমার ভিতর ঢুকাইয়ে দিয়েছো। আমার ভিতর যখন প্রাণ সঞ্চার হলো, আমি চোখ খুললাম, তখন আমি জান্নাতের মধ্যে ফারাইতু কাওয়াইমাল আরশ, আমি যখন উপরের দিকে দেখলাম, আমি আদম তোমার আরশের মধ্যে লেখা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আদম তোমার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন লেখা দেখতে পেলাম, তখন আমি চিন্তা করলাম, তোমার সৃষ্টি জগতের মধ্যে তিনি তোমার সবচেয়ে বড় প্রিয়। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ইনি তোমার সবচেয়ে বড় প্রিয়। তোমার বড় প্রিয় না হলে তোমার নামের সাথে এই নবীর নাম কোনদিন তুমি লিখতে না। আমার আল্লাহ বলেন, আদম তুমি ঠিকই বলছো, সে আমার প্রিয়। শুধু প্রিয় না, লওলা মুহাম্মদ না হলে লামা খলাকতুকা, আমি তোমাকে সৃষ্টি করতাম না, আমি আরশ সৃষ্টি করতাম না, আমি লৌহ সৃষ্টি করতাম না, আমি আরশ কুরসি লৌহ কলম আমি কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, লাউলা কালামা খালাকতুস সামা, আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি কিছুই সৃষ্টি করতাম না। আমার আলা হযরত বলছেন যে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া জান্নাতি তো কুছ না থা ওয়া জান্নাহু তো কুছ
जान है वो जहान की जान है वो जहान की जान है तू जहान है सल्ले আমি আর আপনাদেরকে কষ্ট দেব না। এগুলো একটা আটলান্টিক একটা মহাসাগর। ये वो दरिया है जिसका कोई किनारा नहीं। তবে শিকার জন্য আসতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। শিকার জন্য আসতে হবে, আমলের জন্য আসতে হবে। আমরা তো মাহফিলে যাই শুধু একটু কানটা সুখ করার জন্যে। এগুলো অনেক কঠিন আলোচনা। আমি যে আয়াতে কারিমা পড়েছি সে আয়াতে কারিমা ওখানে থেকে গেল। অনুরোধ জানাবো, আমরা যারা মুমিন আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ 1 নম্বর ঈমান, 2 নম্বর ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীন। এই দুটোটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ঈমানের উপর অটল থাকবেন, ঈমানের উপর মজবুত থাকবেন। আমলে যে ত্রুটি আছে এগুলোকে সংশোধন করা দরকার আছে তো। আমি দুটা নিয়ে আজকে 15 বছর আন্দোলন। একটা হলো মাদকের বিরুদ্ধে, আর একটা হলো যৌতুকের বিরুদ্ধে। এগুলো আমার নবীর বাগান থেকে এগুলোকে তাড়াতে হবে কিনা? 2 হাত উঠায় বলতে হবে তাড়াতে হবে কিনা। আল্লাহু আকবার। আজকে 15 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি। এটা আমার কাজ ছিল না, এটা কাজ ছিল এই দেশের মন্ত্রী মিনিস্টার যারা তাদের। আমার মানবতা আমাকে বাধ্য করছে। আমার রাসবিয়া নুরিয়া কমিটি গঠন করে সবাইকে নিয়ে। আমি একজন মোল্লা মানুষ। লাকদিঘির পারে কতক্ষণ জমিতুল ফলায়, কতক্ষণ প্রেস ক্লাবে, কতক্ষণ ঢাকা প্রেস ক্লাবে, কতক্ষণ কুমিল্লায়, কতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া, কতক্ষণ সিলেটে, কত মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিয়ে আনলাম, প্রধান অতিথি করে আনলাম। কারণ আমি এই যৌতুক বন্ধের জন্য যে দাবিগুলো আছে সরকারের কাছে এগুলো তো সংসদে বলতে হবে। আমি তো সংসদ সদস্য না, আমি তো সংসদ সদস্য না। তাহলে আমি এই কথাগুলো কার মাধ্যমে পাঠাবো? এই জন্য সরকারের যে মন্ত্রী আছে এমন মন্ত্রীকে দাওয়াত দিয়ে আনতে আমার কত কষ্ট হয়েছে জানেন? মানবতা নাই। লালদিঘির পারে জমিতুল ফলায় যাদেরকে প্রধানমন্ত্রী এনে বক্তব্য রাখলাম, দাবিগুলো দিলাম। বিশেষ করে 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে তথ্য নিয়েছি। আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ প্ল্যান করেছে যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানাগুলো নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম অনুদান দিয়ে থাকে।